এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমি খুব ভালো আছি। চলে আসলে আমার চ্যানেল মল্লিকাটার ঘন্টিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি। ওরে বাবা, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি শীত করছে। চলো আজকে ভিডিও করছি, শুরু করলাম তোমাদের সকলকে নিয়ে। তা ভিডিওটা সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, পুরো ভিডিওটি দেখো। কী করবো আর ভিডিওটা কেমন লাগলো বলো। আর আমার বিছানা কাঁথার অবস্থা দেখো, আর বই খাতার অবস্থা দেখো। এইসব বইগুলো নতুন দিয়েছে, আমি একটাও এখনো মলাট দিতে পারিনি। খাতাগুলো মলাট দিয়েছি, এখনো বইগুলো দিতে পারিনি। আজকে বইগুলো ভাবছি ছাদের উপর উঠে গিয়ে দেবো। সকাল সকাল কাজটা সেরে নিই, তাহলে সকাল সকাল আমি দিতে পারবো। কারণ ছেলেকে নিয়ে আস্তে আস্তে 12:30 বেজে যায়। 12:30 বেজে গেছে মানে বেলা চলে গেছে, আর বেলা নেই। ওইটুকুই রোদ, আর রোদ নেই। তারপরে ছাদে। তো যাই হোক, দেখি কতদূর কী করতে পারি। ভাবছি যে কাজটা করে স্নানটা করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্নার আজকে ঝামেলা নেই, কালকে মাছ নিয়ে এসে রাখা আছে, ওটা ভেজে আমি টিফিন বক্স করে রেখে দিয়েছি, ফ্রিজে ঢুকাইনি। শীতের মাছ তো নষ্ট হয় না। তা যাই হোক, আজকে করে নেবো সেরকম। মাছের ঝোলটা করে নেবো, আর চা সবজি ফবজি তোমার দাদা আরে করে দেবো। আর সরি, কিছু মনে করো না, আমার বাবা ঠান্ডা লাগছে ভীষণ। আমি একটু বসি, বইগুলো একটু গুছিয়ে নিই। প্রত্যেকদিন গেলে কাজ কর্ম একই কাজ কর্ম করতে ইচ্ছে করে না, মনে মনে কোথাও না চলে যায়। তোমাদের দাদা বিছানায় ঘরে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত যেন সবই ওর দরকার হয়। এখানে রাখবে মোবাইল, ওখানে শোবে, এই করবে, সব গুটিয়ে গাটিয়ে একা একা করে রাখবে। আগে এটা ভাজ করি, তারপরে দেখছি। এই যে আমি ভাজ করে রাখলাম, এটা আর কিছু হবে না, এটা পুরো সিল হয়ে গেল। দাদা বাড়িতে থাকলে বিছানার অবস্থা 12-14টা হয়ে যাবে। 12-14। কে কে পিকনিক করছো আমাকে বলতো। সেদিন তো লাইভে বললে চড়ুইভাতি করবে, এই করবে, সেই করবে। যে যে পিকনিক করছো আমাকে বলবে, আমি চলে যাবো, আমাকে তাহলে রান্না করতে হবে না।
বাড়ি দেবো কোমরে গুজে, আর আমি চলে যাবো, খেয়ে আসবো, দুটো দিয়ে আসবো রাতের জন্য। আমার বাবু তো আজকে মাছ খাবে না, এটাই তো প্রবলেম। কালকে তো ভুলিয়ে ভালিয়ে যাই করে খাইয়ে দিয়েছি, ছেলেটাকে নিয়ে আছে আমার জ্বালা। মাছ একটা মাছও মুখে নেবে না। হয়ে গেল আমার বিছানা গোছানো। একটা মেয়েদের শুধু ঘুম থেকে উঠে চিন্তা বেড়ে যায়, কি রান্না হবে, কি খাওয়া হবে, কি হবে রান্নাঘরে ঢুকতে, এই যেন মাথার মধ্যে একটা চলতে থাকে, কি হবে ঠাকুর, কি রান্না করবো, ছেলে এই খাবে না, বর ওই খাবে না। শুধু আমার সংসারে বলে না, মাঠে গেছে নিয়ে যায়নি, সবাই সোয়েটার পরেছে, সোয়েটারটাই নিয়ে যায়নি। ট্র্যাক স্যুটটা নিয়ে গেছে, স্যুটটা নিয়ে যায়নি, প্যান্টটা নিয়ে গেছে। গায়ে কিছু নেই, ওদের মধ্যে প্যান্ট ঢুকে দিয়ে চলে আসছে। মাঠ থেকে বেরোচ্ছে, আমি খুঁজে বেরোচ্ছি খুবই। এবার একটু চা খাবো, হ্যাঁ, তারপরে বাড়ির কাজ করবো, ঠিক আছে? তোমরা তাই কেউ চা করে দেবে না আমাকে? আমার খাওয়া কি করে খেতে হয়? বললাম ঠান্ডা লাগছে, যে আবার কোট পরে নিয়েছি। খাটের নিচটা যত পরিষ্কার করি না ততটাই বেশি নোংরা আমার ছেলে করবে। কোথায় ঘুরি, কোথায় লাঠাই, কোথায় পুষ্টি ফিন্ডি আমার রেডি করবে। বাইরে যা হাওয়া দিচ্ছে, এখন যারা চান করবে পুরো অবস্থা কেরোসিন। বাইরে একটা হাওয়া দিচ্ছে, আমি তো একটা জ্যাকেট গায়ে দিয়ে নিয়েছি, যা হবে হবে। হ্যালো বন্ধুরা, আমার চা খাচ্ছি, আর চা খাওয়ার পর শেষ। চলো এখানে ভিডিওটা শেষ করে দেবো। তোমাদের সকলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগবে অবশ্যই তো লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা এখনো করোনি তাদের একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে এভাবেই সাপোর্ট করতে থেকো, যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলছি এভাবে সাপোর্ট করতে থেকো। তোমরা আছো দেখেই তাই আমি আছি। তা যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।